জান্নাতের দরজায় এসেও জাহান্নামে যাবে যে তিন শ্রেণীর মানুষ। পাপ পুণ্যের বিচার শেষে একদল মানুষ যাবে জান্নাতে, আরেক দল মানুষ যাবে জাহান্নামে। জান্নাত জাহান্নামের মাঝখানে একদল মানুষ থাকবে আরাফ। হাদিস শরীফে জাহান্নামের দরজা থেকে আল্লাহর করুণা পেয়ে জান্নাতে যাওয়া বিভিন্ন শ্রেণীর মানুষের বর্ণনা পাওয়া যায়, কিন্তু জান্নাতের কাছাকাছি এসে জাহান্নামে যাবে এমন মানুষের বর্ণনাও আমরা পাই। আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেয়া এক উপদেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন শ্রেণীর মানুষের কপালে এমন শাস্তি জুটবে। আমরা জেনে নিই কারা সেই হতভাগ্য মানুষ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একান্ত উপদেশে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা একদল পাপিষ্ঠকে জান্নাতি হিসেবে ঘোষণা দিবেন। এতে করে হাসরের মাঠের সবাই খুব অবাক হবে। জান্নাতি জাহান্নামী সবাই তাদেরকে দেখে ঈর্ষা করবে। তারা নিজেরাও এমন দুর্লভ সৌভাগ্যের কারণে আনন্দে আত্মহারা হয়ে জান্নাতের পথে ছুটতে থাকবে। যখন তারা ফুলসিরাত পার হয়ে জান্নাতের কাছে এসে দাঁড়াবে, জান্নাতের মোহ গন্ধ তাদের হৃদয় প্রশান্তিতে ভরে উঠবে। ততক্ষণে তাদের মনে জান্নাতের আবহ, জান্নাতের ফাল্গুধারা বহমান। ঠিক এ সময় জাহান্নামের আগুনের ঝটকা এসে তাদেরকে ঘিরে ফেলবে। জাহান্নামী ফেরেশতারা শিকল দিয়ে তাদেরকে বেঁধে ফেলবে। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আলী, তারা কোন পাপাচারে লিপ্ত ছিল তুমি কি জানো? এক, এদের জীবিকার উৎস ছিল হারাম। দুই, এরা দিনভর পাপের সমুদ্রে ডুবেছিল। তিন, খোদাদ্রোহিতায় তারা ছিল সমসাময়িক সবার থেকে এগিয়ে। তাই হে আলী, আল্লাহর শাস্তি থেকে বাঁচতে হলে হালাল রুজি, সৎ জীবনযাপন এবং আল্লাহর অনুগত বান্দা হয়ে জীবনযাপন করতে হবে। আশা করা যায় আল্লাহ তার রহমতের চাদরে জড়িয়ে নেবেন। আসুন আমরা নিজেদেরকে শুধরাই, আল্লাহর পথে, রাসূলের পথে জীবন পরিচালিত করি। আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতি হিসেবে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন।